লেবু গাছটা আমার দেখছেন, এখানে দেখুন কত সুন্দর লেবু হয়েছে, প্রচুর লেবু হয়েছে, পেকে গেছে। তো এই পাকা লেবু থেকে আমি একটা গাছ লেবু তুলে নিলাম। এইখান থেকে আমি নতুনভাবে কীভাবে গাছ তৈরি করতে হয়, চারা তৈরি হবে, সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছি। তো সেই হিসাবে একটা লেবু দেখুন আমি এটা কিন্তু তুললাম এটা। তো এই লেবুটা থেকে আমরা নতুন চারা কীভাবে তৈরি করব। তো প্রথমে দেখুন এটা বীজটা রয়েছে, এরপর কী করবো আমরা, এতে দেখুন রসুন দিচ্ছি। এটা নিলাম, রসুনের আমার জল করলাম, করার পর এটাকে আমরা একটুখানি ভিজিয়ে আমরা মিনিট 10 এটাকে আমরা জলের মধ্যে ভিজিয়ে আমরা এটাকে রেখে দেবো। নিয়েছি একটা, তো গ্লাসটাকে একটুখানি মাটিতে আমরা ভালো করে ঢুকিয়ে দেবো চেপে। গ্লাস আমরা এটা চেপে নিলাম। এরপরে আমরা এটাকে পুরো জল দিয়ে ভর্তি করে দিচ্ছি, যাতে লেবুটা এর মধ্যে ঢুকে থাকে। সেটা আমাদের মিনিট 10 আমাদের এটা জলে ভেজানো হয়ে গেছে এটাকে। তো এইটাকে আমরা এখন কি করব, দেখুন এইটা আমাদের এটা কাটা হয়ে গেছিলো। এবারে এই জলটাকেও আমাদের যে ভেজানো ছিল আমাদের এটা, সেই জলটাকে আমরা এখানে কিছুটা আমরা এখানে আমরা দিয়ে দিলাম জলটা। হওয়ার পর এই দিকটা যেটা রয়েছে এই দিকটাকে আমরা কি করব, একটুখানি নিচে দিয়ে করে দেখুন এর মধ্যে আমরা ডুবিয়ে রেখে দিলাম। এরপর যে হওয়ার পর এটাকে আমরা একটা পুরো একদম এয়ার টাইট করে আমরা চাপা দিয়ে কিন্তু দেখুন আমরা এভাবে রেখে দিচ্ছি, যতদিন না এখান থেকে নতুন ডাল এখান থেকে বের হয়। এটা করার পর এটাকে আমরা সম্পূর্ণ ছাওয়া জায়গাতে আমরা এটাকে পুরো রেখে দেবো। এটাকে দেখুন এটা আমাদের 2 মাস সময় লাগলো। তো এখন আমরা কী করি, একটুখানি আগে একটুখানি জলটাকে মাটিতে দিয়ে দিচ্ছি ভালো করে। সেটা হয়ে গেছে, গাছে দেখুন সুন্দর, দেখুন গাছটা বেরিয়েছে, দেখুন গাছটা কত সুন্দর, দেখুন শেকড়টাও দেখুন কত সুন্দর, শেকড়টা দেখুন এটা বেরিয়েছে দেখুন। দেখুন গাছটা 7 মাস সময় লাগলো, দেখুন গাছটা কত সুন্দর, দেখুন গাছটা ঝাড় হয়ে গেছে, দেখুন কত সুন্দর, দেখুন কচি কচি ডাল বেরিয়েছে, এগোড়েছে, দেখুন কত সুন্দর গাছটা দেখুন হয়েছে। তো এইভাবে আপনারাও তৈরি করতে পারেন, আপনাদেরও গাছটা